নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দীর শুরুতেই আজকে নজর রাখবো শান্তির বাজারের দিকে। দেদারভাবে নেশার বাণিজ্য চলছে এবং যার ফল ভুগতে হচ্ছে রীতিমতো সাধারণ নাগরিকদের। কেননা সেক্ষেত্রে বিশেষ করে এই নেশার যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে রঞ্জন দেববর্মা নামের এক ব্যক্তি, এবং যার ফলে রীতিমতো যারা যুব সমাজরা রয়েছে তারা কিন্তু নেশায় আসক্ত হচ্ছে। এমনটাই অভিযোগ তুলছেন আজকে খোদ স্থানীয় বাসিন্দারা। অবশ্যই এক্ষেত্রে জানা গেছে শান্তির বাজার মহকুমার রাজাপুর পুরান পঞ্চায়েত পাড়ার বাসিন্দা এই রঞ্জন দেববর্মা দীর্ঘ অনেকদিন যাবতীয় নেশার সামগ্রী বিক্রি করে যাচ্ছে। এমনটাই অভিযোগ তুলেছেন লোকজনেরা, এবং জানা গেছে নেশা কারবারের বিরুদ্ধে পুলিশ কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না। আর এই পদক্ষেপ না নেওয়াতে অবশেষে মাঠে নামলো স্থানীয় লোকজনরাই, এবং স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় রবিবার রাত্রিবেলায় 2 কার্টুন খালি কৌটো সহ নেশা কারবারিকে আটক করেছে স্থানীয় লোকজন। অবশ্যই এই ব্যাপারে জানানো হয়েছে যে শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমা পুলিশ আধিকারিক। তিনি ঘটনাস্থলে উপস্থিত হবার সঙ্গে সঙ্গে নেশা কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। অবশ্য পুলিশ আধিকারিক বাপি দেববর্মা নেশা কারবারির বাড়ি তল্লাশি চালিয়েছে এবং সেখানে কিছু রাবার শিট সঙ্গে অন্যান্য সামগ্রী পাওয়া গেছে, এবং এই সামগ্রীগুলি চুরির বলে ধারণা করছে স্থানীয় লোকজনরা। অবশ্য স্থানীয় লোকজনরা জানিয়েছেন পুলিশ সঠিক পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন স্থানীয় লোকজনরা। এবং এই রঞ্জন দেববর্মা দীর্ঘ কয়েক বছর ধরে এই নেশার বাণিজ্যের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, এবং সেই সঙ্গে সমাজের একাংশ যুব সমাজকে তিনি সেই নেশার কারবারির সঙ্গে যুক্ত করছেন বলেও কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন। এবং বারবার পুলিশকে জানানো হয়েছে, সেই সঙ্গে শান্তির বাজার পুলিশকে কার্যত জানানোর পরও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। এমনটাই কিন্তু অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। তাহলে তার পেছনে কি কারণ রয়েছে, কেনই বা পুলিশ কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না, সেই অভিযোগটা এবং বা সেই প্রশ্ন কিন্তু আজকে স্থানীয় সাধারণ তুলতে শুরু করেছে। তারই মধ্যে পরবর্তীতে স্থানীয় সাধারণই কার্যত মাঠে নেমেছে, এবং তারপরে রঞ্জন দেববর্মার কাছ থেকে বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করেছে। খালি কৌটো সহ নেশা কারবারিকে আটক করেছে খোদ স্থানীয় বাসিন্দারাই। যদিও পরবর্তীতে শান্তির বাজার মহকুমা পুলিশকে খবর দেওয়া হয়েছে, এবং তারপরেই কার্যত পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং সেই সঙ্গে রঞ্জন দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়েছে, এবং তারপরে কিছু জিনিস নেশা সামগ্রী সহ কিছু জিনিস, তার পাশাপাশি রাবার শিট উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে। তবে এখন দেখার বিষয়, এই যে রঞ্জন দেববর্মা দীর্ঘ বছর ধরে সেই নেশার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, সেই থেকে পুলিশ তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করছে। আজকে খুব স্থানীয় বাসিন্দারা তারা মাঠে নেমেছে, এবং তার পরবর্তীতে আদৌ শান্তির বাজার পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে কিনা। কেননা এই মুহূর্তে তারা প্রশ্ন তুলেছে, যদি পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু যুব সমাজ ধ্বংসের পথে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বারবার বলেন যে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য, চাই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যদি এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় থাকেন, তাহলে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন কি বাস্তবায়িত হবে, সেই প্রশ্ন কিন্তু সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তুলতে শুরু করেছে। তবে যাই হোক, পুলিশ আজকে তাকে আটক করেছে এবং সেই সঙ্গে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করেছে, এবং তার বিরুদ্ধে পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা অবশ্য সময় বলবে। কিন্তু কার্যত স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে, যাতে করে তার বিরুদ্ধে যদি কোনো রকমের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে স্থানীয়দের হুঁশিয়ারি আজকে সংবাদ মাধ্যমের সামনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।